আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো গাজর আলু মূলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। খুবই সহজ একটি রেসিপি এবং তৈরি করাও সহজ, খেতেও অনেক বেশি মজার হয়। চিংড়ি মাছের তরকারি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে চিংড়ি মাছ ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছের তরকারি রান্না করলে খেতে একটু ভালো লাগবে না। সেই জন্য চিংড়ি মাছটা আমি হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা তরকারিটা। তরকারিটা দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো তরকারিটা ভেজে নেব। এরপরে তরকারিতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাটা মশলা, আদা জিরা পেঁয়াজ রসুন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে আমি মশলাগুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেব। তরকারিটা কষাতে কষাতে যখন তরকারির উপর তেল চলে আসবে, এই পর্যায়ে আমি তরকারিতে দিয়ে দিলাম পানি। তরকারিতে যখন বলক চলে আসবে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। রান্নার প্রসেসটা একটু ভিন্ন, অনেকে অনেকভাবে রান্না করেন। আমি আজকে আপনাদের সাথে যেভাবে শেয়ার করছি, খুবই সহজভাবে এবং অল্প সময়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। রান্নাটা আমার যখন শেষের দিকে, তখন আমি এতে দিয়ে দিলাম 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া যে কোনো তরকারিতে নামানোর আগে দিলে কিন্তু খেতে খুবই মজার হয় এবং দারুণ একটা ফ্লেভার আসে। খেতে কিন্তু অনেক মজার হয়, আর এই একটা তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়ে উঠতে পারবেন, এতটাই টেস্টি হয়।